সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চলছে আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর ৯৯টি নামের সিরিজ। এই সিরিজে আপনারা আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চলেছেন। আপনারা যদি আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান এবং আমলগুলো করতে চান, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করবে এবং জিকির করবে, সে নিঃসন্দেহে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই ৯৯টি নামের মধ্যে ইয়া কাবিরু নামটি অন্যতম একটি নাম। এর আগের নামগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। চলুন ইয়া কাবিরু নামের ফজিলতপূর্ণ আমলগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। ইয়া কাবিরু নামের অর্থ হচ্ছে হে বিরাট সত্তা। ইয়া কাবিরু নামটি যে ব্যক্তি প্রতিদিন খুব বেশি বেশি করে পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহর ইচ্ছায় মানুষের দৃষ্টিতে খুব সম্মানিত এবং উচ্চ মর্যাদাশীল হবে। সুবহানাল্লাহ। কোনো রাজা বা বাদশাহ বা শাসক যদি এই ইসমের নকশাটি রৌপ্যের আংটিতে লিখে উপরে এই লেখাটি খোদাই করে ধারণ করে, তাহলে সমস্ত মানুষ তার অনুগত থাকবে। আর এই নকশাটি যদি কেউ লিখে সঙ্গে ধারণ করে, তাহলে সমাজে খুবই জনপ্রিয় হয়ে যাবে ওই ব্যক্তি এবং যশ ও খ্যাতি লাভ করবে। আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন। চাকরি হতে পদচ্যুত ব্যক্তি 7 দিন একাধারে রোজা রেখে প্রতিদিন 1000 বার ইয়া কাবিরু পাঠ করলে আল্লাহর ইচ্ছায় সে নিজ পদে পুনর্বহাল হবে এবং মর্যাদা ও সম্মান লাভ করবে। যদি কোনো অঙ্গে ব্যথা হয় এবং ফুলে ওঠে, তাহলে এই নামটি 300 বার পাঠ করে ফুলা স্থানে দম করবে। আল্লাহর রহমতে ব্যথা কমে যাবে এবং ভালো হয়ে যাবে। 300 বার পাঠ করার আগে এবং পরে যে কোনো দুরূদ শরীফ 3 বার, 7 বার অথবা 11 বার পাঠ করে নিতে হবে। যদি কোনো ব্যক্তি বিপদ আপদ থেকে দূরে থাকতে চায়, তাহলে প্রত্যহ 263 বার ইয়া কাবিরু নামটি পাঠ করতে হবে। তাহলে আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে আল্লাহর এই নামের ওসিলায় বিপদ আপদ থেকে দূরে থাকা যাবে, বিপদ আপদ থেকে মুক্ত থাকা যাবে। ইয়া কাবিরু নামের আমল আপনারা আরও বিভিন্ন ক্ষেত্রে করতে পারেন, যেমন বিপদ মুক্তির ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি করার ক্ষেত্রে, বিচারকের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এবং দগ্ধ স্থানে জ্বালা নিবারণের জন্য এই আমলটি করা যেতে পারে। এই নাম দিনে অথবা রাতে অধিক মাত্রা জিকির করলে বিপদ আপদ থেকেও মুক্তি লাভ করা যায়। হাকিম অথবা বিচারক ব্যক্তি ইয়া কাবিরু নামটি দৈনিক 5000 বার জিকির করলে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, লোকজন তার বিচারে সন্তুষ্ট থাকবে এবং তার প্রশংসায় পঞ্চমুখ হবে। চলুন ইয়া কাবিরু নামের মাধ্যমে কিভাবে দগ্ধ স্থানের নিরাময় করা যায় সেটি জেনে নেওয়া যাক। অজু করে পাক পবিত্রভাবে ইয়া কাবিরু নামটি বিনম্রভাবে মাত্র 9 বার পাঠ করে দগ্ধ স্থানে দম করতে হবে, অথবা যেখানে আপনার ব্যথা হচ্ছে সেই স্থানে দম করতে হবে। তাহলে আল্লাহর রহমতে সেই ব্যথা নিরাময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নাম পাঠ করে অনেকেই ফজিলত লাভ করেছে, আপনারাও করতে পারবেন। বিশ্বাস রেখে এই নামের আমল করতে হবে। চলুন এই নামের আরও কিছু আমল সম্বন্ধে জেনে নেওয়া যাক। যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি করতে চায়, তাহলে ইয়া কাবিরু নামের আমলটি করতে পারে। ইয়া কাবিরু নামটি মাত্র 41 বার পাঠ করে যে কোনো খাদ্যদ্রব্যের উপর ফু দিয়ে ওই খাদ্যদ্রব্য স্বামী স্ত্রী উভয়ে খেলে উভয়ের মাঝে গভীর ভালোবাসার সৃষ্টি হয়, কোনো রকম ঝগড়া বিবাদ তৈরি হয় না। আপনারা যে কোনো খাদ্যদ্রব্যের উপর ফুঁক দিতে পারেন,
তবে তার আগে এবং পরে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নামাজে পড়ার যেই দুরূদ শরীফ সেটিও হতে পারে, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটুকুও হতে পারে। যদি কেউ সমাজে খুবই সম্মান লাভ করতে চায়, খুবই সম্মানিত ব্যক্তিতে পরিণত হতে চায়, তাহলে প্রত্যহ 100 বার এই নামটি পাঠ করতে হবে। তাহলে আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে সমাজে নেতৃত্ব লাভ করবে এবং নেতৃত্ব স্থানীয় আসনে বসাবেন সুবহানাল্লাহ। তাকে সম্মান দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আরও একটি আমল আছে, সেটি হচ্ছে পুত্র সন্তান লাভের আমল। অনেকেই আছেন যারা পুত্র সন্তান লাভ করতে চান, তারা এই আমলটি করতে পারেন। যারা পুত্র সন্তান লাভ করতে চান তারা ইয়া কাবিরু নামের আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে সহবাসের পূর্বে অজু করে পবিত্র হয়ে ইয়া কাবিরু, ইয়া আকবারু, ইয়া মুতাকাব্বিরু এই 3টি নাম একত্রে মাত্র 10 বার পাঠ করবেন। এই 10 বার পাঠ করার আগে এবং পরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন। হতে পারে সেটি দুরূদ শরীফ, নামাজের যে দুরূদ শরীফ সেটি হতে পারে, সেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফগুলো যে কোনো একটি 3 বার, 7 বার, 11 বার পাঠ করে নেবেন। তারপর এই 3টি নাম ইয়া কাবিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া আকবারু এই 3টি নাম একত্রে পাঠ করবেন 10 বার। তারপর আপনারা সহবাস শুরু করবেন। তাহলে আল্লাহর ইচ্ছায় পুত্র সন্তান লাভ করতে পারবেন সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের কাজের আগ্রহ এবং উৎসাহ বাড়িয়ে দেয় বহুগুণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।